হ্যালো সবাইকে। ওবিএস স্টুডিও ডাউনলোড এবং আপনার কম্পিউটারের সেট আপ কীভাবে করবেন। তো অনেক ইউটিউবার এটাকে অনেক জটিল করে ফেলে, অনেক লম্বা করে ফেলে। আমি আপনাকে আজকে দেখাবো কীভাবে শর্টকাট ওবিএস স্টুডিও ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন। সেজন্য আমি আমার কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম। এখানে লিখে সার্চ করবো ওবিএস স্টুডিও ডাউনলোড। যে কোনো একটা লিখলে তাদের ফার্স্ট পেজ চলে আসে। তো আমি ওবিএস স্টুডিও ডাউনলোড লিখলাম, তো এখানে প্রথম যেটা আছে এটাতে আমরা ক্লিক করতে পারবো। এটাতে ক্লিক করবেন, করার পরে এটা এটা আমাদের ওয়েবসাইট ওবিএস স্টুডিও, ঠিক আছে। এটা তাদেরই, এটা তাদের না, এটা তাদের ওয়েবসাইট, ঠিক আছে। না, এটা তাদের ওয়েবসাইট না, প্রথম যেটা তাদের। তো আমরা এটা দিচ্ছি ওবিএস স্টুডিও, যেটা লেখা শুধু এটাতে। এটা দেওয়ার পরে আপনার কোন ভার্সন সেটা দেখবেন। তো আমাদের উইন্ডোজ অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার কিছু জন্য এটা উপরে ডাউনলোড হতেছে। এখানে যে এখানে এটা ডাউনলোড হতেছে, ঠিক আছে। তো ফাইলটা ডাউনলোড হলে আমরা এটাকে সেট আপ করবো। এটা একটা সেটিং, শুধু একটা দুইটা সেটিং। এরপরে এটা আপনার অন্য যে কোনো রেকর্ডার মধ্যে এটাকে শুধু রেকর্ড করবেন, ঠিক আছে। একটা ক্লিক করবেন, চালু করবেন, বন্ধ করবেন, আর কোনো ফেরা নেই। তো এটাকে অনেক ইউটিউবার দেখলাম যে অনেক লম্বা লম্বা ভিডিও, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও, টিউটোরিয়াল ভিডিও বানাইছে। সেজন্য ভাবলাম আমি একটা ভিডিও বানাই রাখি শুরুর থেকে। তো এটা আমার এখানে ডাউনলোড সময় নিতেছে। ওকে, সময় নিলে আমি আপনাদেরকে দেখে দেবো একদম শুরুর থেকে। তো এই ভিডিওটা বানানোর জন্য আমি আমার ওবিএস স্টুডিও ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করে দিয়ে আমি আমার আরেকটা রেকর্ডার আছে সেটা দিয়ে করতেছি। এটা এটা দিয়ে আমি দুইটা ব্যবহার করি রেকর্ডার। এছাড়া এখন আপনার রেকর্ডার ছাড়াও করা যায়, শুধু কম্পিউটার আপনার উইন্ডোজ 10 যাদের প্লাস আছে, 10, 11 যাদের আছে তাদের রেকর্ডারই লাগে না। আপনার কন্ট্রোল জি দিলে অটোমেটিক রেকর্ড হয়ে যায়। এটা আমার এখানে ডাউনলোড হয়ে আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করবেন, করার পরে এখানে একটা ক্লিক করলে এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। এটি ইনস্টল হয়ে গেছে। এখানে ফিনিশ বাটনে ক্লিক করার পরে আমি আমার পিসিতে আসার পরে এখানে দেখেন অটোমেটিক এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে একটু কেটে বাইরে, এটা অটোমেটিক এখানে ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। এখানে আপনাদের কোনো সেটিং লাগবে না। এখানে শুধু এই ফোল্ডারে এখানে মোজাম্মুল একটা নাম চাইবে, শুধু এখানে সেটিংটাতে, ঠিক আছে। সেই নামটা দিয়ে দিবেন, যে কোনো একটা নাম। যেখানে আমরা যে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে, যে কোনো ইউজ করার ক্ষেত্রে আমরা নাম দিই না, সেই নামটা আমরা এখানে একটা নাম দিয়ে দিব সেটিং দিয়ে, ঠিক আছে। এখানে এখানে প্লাস আইকনে ক্লিক করলে ডিসপ্লে, এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য এটা কমপ্লিট করে দিই, মোজাম্মল নামটা দিয়ে দিই। এখানে ওকে বাটনে ক্লিক করবেন।
ওকে, আমার এটা অলরেডি আছেই, আমি ডিলিট করে দিয়েছি, তো এটা নিয়ে নিয়েছে আবার অটোমেটিক। কিন্তু এখানে এই নামটা দেওয়ার পরে আপনারা এখানে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন, এটা রেকর্ডিং হতেছে। এরপরে বন্ধ করার জন্য আপনারা স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করলে আপনার ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ যাবে, যেখানে ভিডিও আছে দেখেন, পিসি ভিডিও, এই যে এখানে আমি এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। ওটা কিন্তু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দেখানো শুরু লেগেছিলাম ভিডিও, কত সেকেন্ড ছিল সেটা, এটা তোমরা সর্বশ্রেষ্ঠ না, এটা একটু বড়, এটা অন্য, এটা ক্লিক করবেন। হ্যাঁ, এটাই এটা আমার স্ক্রিনটা পুরো রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। 6 সেকেন্ডে যেটা করছিলাম একটু সেটাই। তো এটা খুবই ইজি, এটা অনেক ইউটিউবে দেখলাম এটা অনেক বড় করে ফেলছে, সেজন্য আমি একটা ভিডিও বানিয়ে রাখলাম যাতে কারো প্রয়োজন পড়লে এটা দেখতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।